ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ 6 জন অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে অতিরিক্ত টাকা নেবার বিষয়ে রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। তাদের বলা হয়েছে যে অতিরিক্ত টাকা তারা বিশ্ববিদ্যালয় থেকে নিয়েছেন তা যেন তারা ফিরিয়ে দেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা এবং আরো 5 অধ্যাপকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ নেবার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে অতিরিক্ত টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছিল ওই অধ্যাপকদের, কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে উল্টো মামলা করেন হাইকোর্টে। ত্রিপুরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এক রায়ে বলে ওই অতিরিক্ত টাকা যেন অধ্যাপকরা ফিরিয়ে দেন। সিঙ্গেল বেঞ্চে হারার পর তারা আবার ফের আপিল করেন হাইকোর্টের ডবল বেঞ্চে। সেখানে প্রধান বিচারপতি এবং বিচারপতি অরিন্দম নাথের কোর্ট সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখেন। জানা গেছে এই 6 অধ্যাপক মিলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে 3 কোটি টাকার বেশি আদায় করে নিয়েছেন। তার মধ্যে প্রাক্তন উপাচার্য একাই 1 কোটি টাকার বেশি নিয়েছেন। তার মৃত স্ত্রীর বিরুদ্ধেও অতিরিক্ত টাকা নেবার অভিযোগ রয়েছে। জানা গেছে তাদের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডকে নিজেরাই তারা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে পরিণত করেছিলেন। অরুণোদয় সাহা উপাচার্য থাকার সময় তিনি নিজে এই কাণ্ড ঘটিয়েছিলেন বলে অভিযোগ। তো প্রফেসর অরুণোদয় সাহা এক্স ভাইস চ্যান্সেলর, ওনার এবং ওনার মিসেস এবং আদার 4 জন ওদেরকে অ্যাক্সেস পেমেন্ট করা হয়েছে, দ্যাট ইজ সিপিএফ থেকে জিপিএফে কনভার্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি কনভার্ট করার নেই, কোনো বিধান নেই, এটা রংলি কনভার্ট করা হয়েছে। এবং ওনার নিজস্ব ফাইল নোট আছে, সেই নোটগুলি আমরা মাননীয় আদালতের কাছে জমা দিয়েছি এবং অডিট অফিসার রিপোর্ট দিয়েছেন 3/4/2014-তে যে এটা ও অ্যাক্সেস পেমেন্ট করা হয়েছে, এইগুলি রিকভারি করো, আর রিকভারি না করলে তোমরা জিপি আর এই কী বলে ইউজিসি থেকে পারমিশন নিয়ে এসো। তখন ইউজিসি আর পারমিশন বলছে রিকভারি ব্যবস্থা করো। তারপরে এই রিকভারি ব্যবস্থা করতে গিয়ে আমাদের রেজিস্ট্রার সাহেব উনি 30/6/2017-তে ওনাকে নোটিশ দিলেন যে আপনাকে অ্যাক্সেস পেমেন্ট করা হয়েছে, সেগুলি রিকভারি হবে। এই অর্ডারের মূলে উনি সিঙ্গেল বেঞ্চে মামলা করেন। তখন সিঙ্গেল বেঞ্চে মামলা করার পরে আমাদের অনারেবল চিফ জাস্টিস ছিলেন রাস্তগি, উনি জাজমেন্ট দিয়েছেন যে এইটা সঠিক, যে স্ট্যান্ড নিয়েছে ইউনিভার্সিটি সেটা রিকভারি হবে। সেটার এগেনস্টেই ডিভিশন বেঞ্চে ওনারা এসেছেন। ডিভিশন বেঞ্চে ছিলেন আমাদের অনারেবল চিফ জাস্টিস সঞ্জয় করল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অরিন্দম লোক। গত 16/1/2019-এ সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটাকে আপেল করেছেন, করে একটা ডাইরেকশন দিয়েছেন যে ওনার যদি জিপিএফে যদি কনভার্ট হয়, বেনিফিট আন্ডার দি জিপিএফ এন্টাইটেল ফর দি বেনিফিট আন্ডার দি জিপিএফ স্কিম যদি হয়, তাহলে তুমি ইউজিসির কাছে প্রেয়ার করো উইদিন এ মান্থ, এবং উইদিন এ মান্থের মধ্যে প্রেয়ার করার পরে উইদিন 3 মান্থের মধ্যে এটাকে কমপ্লিট করার জন্য ডাইরেকশন দিয়েছে। তারপর ইন দ্য মিন টাইম বলছে রিকভারি যেটা নোটিশ দিয়েছিলেন রেজিস্ট্রার, এটাকে আপাতত এটা 3 মাস অবধি এটা স্টে থাকবে। এলো মামলা। এতে আপনাদের অরুণোদয় সাহা এবং ওনার মিসেসও প্রফেসর ছিলেন, ওনাদের দুজনের ক্ষেত্রে মোর দেন আর নট লেস দেন 1 crore, আর বাকি 4 জনের ক্ষেত্রে মিনিমাম 50 থেকে 55 লক্ষ টাকা, ইন টোটাল প্রায় 3 কোটি টাকা। মোট কয়জন? মোট 6 জন। তারা একজন হলো ডক্টর অরুণোদয় সাহা, তারপরে লেইট অমিতাভ সিনহা, তারপরে ডক্টর বিশ্বনাথ দিন্দা, লেইট ডক্টর মঞ্জুরি চৌধুরী, ডক্টর শ্রীমতী শিলা পুরকায়স্থ অ্যান্ড শ্রী গৌতম চাকমা, লেকচার অফ দি পলিটিক্যাল সায়েন্স। আর এর সাথে ওনার মিসেসও আছেন। ইন টোটাল 6 জন, প্রায় 3 কোটি টাকা এই মামলাতে ইউনিভার্সিটির পক্ষে গেছে মামলাটা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।